তৃতীয়াতে উদ্বোধন। আগের দিন বিধায়ক এসে বলে গেছেন 21 জনা বিধায়ক এখানে উপস্থিত থাকবেন, 4 জনা মন্ত্রী থাকবেন, আরো এক্সট্রা দেখি নতুন এই কদিনে কত অ্যাড হয়। এবছর পুজো হচ্ছে আমাদের উত্তর পূর্বের বিধায়ক অসীম বিশ্বাসের নেতৃত্বেই পুজো হচ্ছে, সবাই জানো। খুঁটি পুজোতে উনিই সংকল্প করেছেন এবং এবছরের পুজো হচ্ছে সব থেকে বড় পুজো কামালপুরে। আমার মনে হচ্ছে এই বছর 50,000 স্কোয়ার ফিট জুড়ে প্যান্ডেল। 50,000 স্কোয়ার ফিট এত বড় হাইট। উদ্যোগ কি করে নিলে? এটা একটু যদি বলতে। এটা দেখো, এটা মা দুর্গার আশীর্বাদ ছাড়া কিছু হয় না, ঠিক আছে? আর গত বছরের পরে পুজো করতে পারবো কিনা এটা টেনশনে ছিলাম, কিন্তু এই বছর সেই জোশই আবার 3 গুণ আকারে এসে ফেরত এসছে। মা দুর্গার আশীর্বাদ ছাড়া এগুলো হয় না। আর সব থেকে বেশি ধন্যবাদ যে উত্তর পূর্বের বিধায়ক যিনি আছেন অসীম বিশ্বাস, তো উনি একেবারে মানে এই পুজোটাকে নিয়ে একটা অন্য লেভেলে যেতে চাইছেন, যেটা কিনা একটা যেভাবে গ্রামের লোকের কান্না দেখেছেন উনি, তো সেই জায়গাটায় উনি নিজে দায়িত্ব নিয়ে নিজে সংকল্প করে নিজে এবং ফান্ডিংয়ের ব্যবস্থাও নিজে করছেন। তো এটা একটা হিউজ জায়গাটা আছে যে পুজোটা নিয়ে যা ভারতবর্ষ জুড়ে লোক জানে কি করেছে বিগত সরকার। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সত্যিই ভালো লাগছে যে আবার একটা বড় পরিকল্পনা আবার একটা মানুষের কাছে যাচ্ছে। হাইটটাও 120 ফুট এবং মূর্তি হচ্ছে সব থেকে বেশি সংখ্যক 112খানা। 3 জায়গায় মূর্তি তৈরি হচ্ছে। 3 জায়গায় মূর্তি তৈরি হচ্ছে, একটা কামালপুরে এখানেই হচ্ছে, তাপস পালের ওখানে হচ্ছে রানাঘাট, আর দত্তপুকুর ফাইবারের গুলো হচ্ছে দত্তপুকুর ফাইবার। তো যাই হোক এইভাবে তৈরি হচ্ছে সব থেকে বড় পুজো। আসবে কবে, কত তারিখে? এখানে চলে আসবে, এখানে এসে রং হবে, সব এখানে এসে রং হবে, এখানে এসে কালার করতে হবে, কালারটা এখানে এসে হবে। আচ্ছা বলছি যে উদ্বোধন কবে আছে? উদ্বোধন ওই বললাম তৃতীয়াতে উদ্বোধন। আগের দিন বিধায়ক এসে বলে গেছেন 21 জনা বিধায়ক এখানে উপস্থিত থাকবেন, 4 জনা মন্ত্রী থাকবেন, আরো এক্সট্রা দেখি নতুন এই কদিনে কত অ্যাড হয়। তো এবছর এখানে একটা মন্ত্রী মানে বিধায়ক থাকছে, এমএলএ, তাই তো? এমএলএ থাকছে। 21 জন এমএলএ থেকে কোথা থেকে আসছে সেটা এটা বিধায়ক বলেননি এখন অবধি, বিধায়কই জানেন, ঠিক আছে? সেগুলো ওনার সাথে কথা হয়েছে, সবাই আসবেন এখানে। উনি আমাদের এই পুজোটা এত দূর পৌঁছে নিল, তার বিষয়ে যদি একটু। না এটাই বলছি, ওনার এলাকার ওনার পঞ্চায়েতের পুজো, তো উনি এই বছর টোটাল সম্পূর্ণ দায়িত্ব নিয়ে পুজোটা করছেন। আচ্ছা মানে 21 জন এমএলএ কোন কোন মন্ত্রী থাকছেন সেটা একটু। সেটা এই মুহূর্তে আমি বলে দিচ্ছি, আমাদের খাদ্যমন্ত্রী যিনি আছেন উনিই থাকছেন এখানে, বাদ বাকি আরো কে থাকছেন। আর আমাদের মুখ্যমন্ত্রী যিনি, এবার উনি আগের দিন প্রশ্ন করেছিলেন, উনি চেষ্টা করছেন, কারণ কি উনি তো বিজি শিডিউল অনেক থাকে, তার মাঝখানে যদি পেয়ে যান, এখনো বলি যদি পেয়ে যান তাহলে অবশ্যই থাকবেন। আচ্ছা উনি যদি থাকে তাহলে কি হোক, মানে কি অনুভূতি তোমার কেমন লাগবে? আমার বলে না, এটা আমার এলাকার জন্য এই সমস্ত প্রত্যেকটা মানুষের জন্য এই যে ভালোবাসা, তার মধ্যে তুমি তো একটু সামনে এগিয়ে এসেছিলে, এর সাথে লড়াই করেছো। না দেখো, বিগত সরকার এটার বিরোধিতা করেছে, এই সরকার এটাকে সুন্দরভাবে যাতে মানুষের সামনে আসে সেটার ব্যবস্থাপনা করেছে। আচ্ছা যাই হোক, 21 জন মানে সবচেয়ে বেশি ভালো লাগলো যে কামালপুরে 3 বছর লড়াই করার পরে 21 জন এমএলএ এবং 3-4টে মন্ত্রী এখানে উপস্থিত থাকছেন উদ্বোধনের দিন। মানে এইটা তো সবচেয়ে একটা বড় পাওনা। মানে এই বিষয়ে তোমার কি একটা মানে এটা অনুভূতি আস্তে আস্তে করে আরো বাড়বে, কি করে, কারণ এটা একটা রেকর্ডের দিকেও যাবে, সেটা আস্তে আস্তে করে বলবো। তুমি এটা কি করে করলে? তোমার না এটা আমার নয় তো, এটা বললাম না, টোটালি আমাদের উত্তর পূর্বের বিধায়ক এই বছর পুজোর নেতৃত্বে আছেন, তো এই পুজোটাকে উনি একটা সর্বশ্রেষ্ঠ পুজোর জায়গায় নিয়ে যাবেন, তো সেইভাবেই পরিকল্পনা আছে, ওনার নিজের পরিকল্পনাই আজকে এগোচ্ছে সমস্ত কিছু। মানে 21 জন কি আমাদের এমএলএ থাকছেন এই পুজোটা, আজ পর্যন্ত ভারতবর্ষের এরকম চিন্তা ভাবনা কি হয়েছিল কোথাও? না এটা আমি বলতে পারবো না, এটা পরেই দেখা যাবে। অবশ্যই এটা কামালপুর একটা এক্সেপশনাল জায়গা তৈরি হবে এবছর। না মানে আমরা এত জায়গায় শুট করেছি বা এত পুজোতে গিয়েছি, এমনকি আমি জলপাইগুড়িতে শুট করা আছে, ধূপগুড়ি, ময়নাগুড়ি, হলদিবাড়ি আমার শুট করা আছে। এই বছর কামালপুরের পুজোটা একটা অন্যরকম মাত্রায় যাবে, সেটা আমি বলে দিলাম, মানুষের পছন্দ হবে, মানুষ এবছর আসবে, মানুষের যা কথোপকথনের মাধ্যমে যা যা মানুষের ভুল ভ্রান্তি কামালপুরের সম্পর্কে বিগত সরকার তৈরি করেছিল, সেটা আস্তে আস্তে মানুষের কাছে পরিষ্কার হবে। তাহলে তো দেখে মানে তোমার কথা অনুযায়ী মানে বোঝা যাচ্ছে যে এখন বর্তমানে
বিশ্ব রেকর্ড হয়ে গেছে, মানে 21 জন না না, ওটা আমি MLA বলছি না। এবছর বিশ্ব রেকর্ড এই কারণে হবে কারণ 112খানা মূর্তি এক জায়গায় ভিন্ন রূপের মা, এটা আজ পর্যন্ত হয়নি, এটা কামালপুরে হচ্ছে। আচ্ছা, আমার কাছে আরেকটা প্রশ্ন আছে, এখানে 112খানা মা দুর্গার ভিন্ন রূপ তৈরি হচ্ছে, যদি এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 112 জন MLA উপস্থিত থাকেন তাহলে সেটা কেমন মনে হবে তোমার কাছে? সেটা তো আলাদা ব্যাপার, সেটা ওইভাবে সম্ভব হয় না, ঠিক আছে। সম্ভব হয়ে ওঠে না, কারণ হ্যাঁ, কারণ অনেকেই এক কাজে জায়গায় সবারই পুজো থাকে, পুজোর সময় সবার পুজো থাকে। তবে আমি আমার বিধায়কের কাছ থেকে যেটুকু আশ্বস্ত পেয়েছি, আগের দিনে এসেছিলেন উনি এখানে বলে গেছেন আছে। যে উনি আর এই কবে পরিস্থিতি আসবেন? হয়ে যাবে। উনি এর মাঝেই আবার হয়তো আমাদের 15 তারিখের পর আবার আমাদের টাইম দিয়েছেন, আমাদের নিয়ে বসবেন। উনি বরাবর প্রতিদিনই খবর রাখছেন যে কত দূর এগোচ্ছে, কি কাজ ও হচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে খুব আগ্রহ উনি না না, আছেন, এটা ওনার নিজের পুজোই ধরে করেছেন, এটা নিয়েছে। সেইভাবেই মনে আচ্ছা, করেছেন। আমি তোমাকে হ্যাঁ। আরো কিছু প্রশ্ন করতে চাই, যে মানে তোমার কথা শুনে আমি একটু নিজে একটু মানে মানে চিন্তায় টেনশনে পড়ে গেছি, যে 21 জন MLA এবং তার সাথে কিছু মন্ত্রী এটা থাকছে, আমি বললাম অসীম মানে টাকা এটা নিজেই। এইটা কিভাবে সম্ভব, মানে যার সহ্যে হচ্ছে, যার কথা অসীম বললে বিশ্বাস, এটাই বললাম একবার। এবার তিনি মানে এই জায়গাটা কি এইমাত্র এতটা আমি চিন্তা বলি, ভাবনা, যদি তোমার উনি কাছে কিন্তু কোনো কিছু এখন থাকে? ল্যান্ড ডিপার্টমেন্টের চেয়ারম্যান হিসাবে অধিষ্ঠিত হয়েছেন, গতকালকের খবর। উনি এখন MLA নয়, উনি এখন ল্যান্ড ডিপার্টমেন্টের পদাধিকারী চেয়ারম্যান হয়েছেন। এখন বর্তমানে উদ্যোগে 2026 সালের দুর্গোৎসব এক অভূতপূর্ব ও ঐতিহাসিক মাত্রা পেতে চলেছে। বিশালাকার প্রতিমা ও চমকপ্রদ আয়োজনের জন্য পরিচিত এই পুজো কমিটি এবছর নিয়ে এসেছে এক অভাবনীয় থিম, গর্ভগুহার অন্তরালে আদিশক্তি অনন্ত রূপে। এই থিমের মূল আকর্ষণ হল একই প্রাঙ্গণে বা প্যান্ডেলে মায়ের 112টি ভিন্ন রূপের সমাহার। এই পুরো ভাবনা ও থিমটির একটি সুসংহত ও গভীর বিশ্লেষণ নিচে তুলে ধরা হলো। 1. থিমের নামকরণ ও দার্শনিক তাৎপর্য। গর্ভগুহার অন্তরালে আদিশক্তি অনন্ত রূপে। গর্ভগুহার অন্তরালে, গর্ভগুহা শব্দটি সৃষ্টির আদিম রহস্য, গভীরতা এবং প্রচ্ছন্ন উৎসের প্রতীক। যেভাবে কোনো বীজ মাটির গভীরে বা ভ্রূণ গর্ভের অন্ধকারে লুকিয়ে থেকে বিশাল বৃক্ষ বা প্রাণের জন্ম দেয়, ঠিক তেমনি মহাজাগতিক শক্তির উৎস এই দৃশ্যপটের অন্তরালে নিহিত। মণ্ডপটিকে এমন এক রহস্যময় গুহার আদলে গড়া হয় যা দর্শনার্থীদের মনে এক অজানা ও রোমাঞ্চকর আধ্যাত্মিক অনুভূতির জন্ম দেয়। আদিশক্তি অনন্ত রূপে। সনাতন ধর্মে দেবী দুর্গা কেবল দশভুজা প্রতিমা নন, তিনি সমগ্র ব্রহ্মাণ্ডের মূল শক্তি বা আদিশক্তি। তাঁর রূপের কোনো শেষ নেই, তিনিই সৃষ্টি, তিনিই স্থিতি, আবার তিনিই প্রলয়ঙ্করী। এই থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে যে মহাশক্তি কোনো একটি নির্দিষ্ট রূপ বা মূর্তিতে সীমাবদ্ধ নন, তাঁর রূপ ও প্রকাশ অনন্ত ও অসীম। 2. 2026-এর প্রধান আকর্ষণ 112টি দুর্গা প্রতিমার রূপ বৈচিত্র্য। এবারের পুজোর সবচেয়ে বড় চমক হলো একটিমাত্র মণ্ডপ বা মঞ্চের ভেতর 112টি দুর্গা প্রতিমা বা মায়ের রূপ ফুটিয়ে তোলা। সাধারণত আমরা পুজো মণ্ডপে একটি প্রতিমা দেখতে অভ্যস্ত, কিন্তু কামালপুরের এই আয়োজনে মায়ের নবদুর্গা রূপ, মহাবিদ্যার রূপ এবং বিভিন্ন পৌরাণিক ও শক্তির রূপকে একত্রে মূর্ত করে তোলা হয়েছে। এক বিশাল প্যান্ডেলের ভেতর শয়ে শয়ে মায়ের রূপের উপস্থিতি দর্শনার্থীদের এক স্বর্গীয় ও পব্রেজ্যময় পরিবেশের মুখোমুখি দাঁড় করায়। এটি কেবল শিল্পকলার উৎকর্ষ নয়, বরং সনাতন ধর্মের শাক্ত দর্শনের এক বিশাল প্রদর্শন। 3. রানাঘাট, কামালপুরের ঐতিহ্য এবং বিশ্বরেকর্ড গড়ার প্রচেষ্টা। নদিয়ার রানাঘাটের কামালপুর পুজো মানেই সবসময় কিছু একটা বিরাট বা মেগা ধামাকা। এর আগে এই অঞ্চলে বিশাল আকৃতির সুউচ্চ প্রতিমা গড়ার উদ্যোগ নিয়ে ব্যাপক আলোচনা ও উন্মাদনা তৈরি হয়েছিল। এবছর বিশালতার পাশাপাশি শিল্প, থিম এবং আধ্যাত্মিকতার এক অপূর্ব মেলবন্ধন